কোনো ভাইটাল কাজ অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজে নিশ্চিত সফল হওয়ার আজ একটা সুন্দর উপায় নিয়ে আলোচনা করব। আপনার গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে অথবা যদি আগে থেকেই প্ল্যান থাকে তাহলে ভাইটাল কাজের আগের দিন একদমে পাতিলেবু কিছুটা লবঙ্গ কিনে নিয়ে আসবেন, স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ দ্বীপ জ্বালিয়ে বজরংবলীর সামনে বসবেন। একটা বিষয় আজ বলে রাখি, বজরংবলীর পুজো আমরা অনেকেই করে থাকি, প্রায় সবাই মঙ্গলবার দিনটাও পালন করে, কিন্তু খেয়াল রাখবেন বজরংবলী শ্রী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। তাই রামচন্দ্রকে স্মরণ ছাড়া ওনাকে পুজো নিবেদন বা ওনার আরাধনা বা ওনার মন্ত্রজপ নিষ্ফলা হয়ে যায়। তাই অবশ্যই শ্রী রামচন্দ্রের ছবির সামনে ওনাকে স্থাপন করবেন বা একই ফ্রেমে রামচন্দ্র রয়েছে, তার চরণে বজরংবলী আশীর্বাদরত অবস্থায় রয়েছেন বা আশীর্বাদ দিচ্ছেন, এরকম ফটো রাখবেন। হাতে পাহাড় আলা বজরংবলীর ছবি ঘরে রাখবেন না, বুক চেরা বজরংবলীর ছবি ঘরে রাখবেন না। তাহলে কি হলো, আপনি ধূপ দ্বীপ জেলে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে লাড্ডুভোগ নিবেদন করে 12 বার বা 21 বার শ্রী রামচন্দ্রের বন্দনা করার পরে ওম শ্রী হনুমতায়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। আপনার উদ্দেশ্যের কথা স্মরণ রাখতে রাখতে, অর্থাৎ আপনি কী উদ্দেশ্যে কাজটি করতে চলেছেন, তার আগে পাতিলেবুটা নেবেন, দুটো খণ্ড করবেন, প্রত্যেকটা খণ্ডে 5টা করে লবঙ্গ গেঁথে দেবেন। 5টা করে লবঙ্গ গেঁথে বাঁ হাতে ধরে ডান হাতে উপর করে ওম শ্রী হনুমতায়ে নমঃ মন্ত্রটি জপ করবেন। করার সময় কি করবেন, আপনি কি উদ্দেশ্যে করছেন, কেন করছেন, সেগুলো কিন্তু স্মরণ রাখতে রাখতে করবেন। খেয়াল রাখবেন মন যেন অন্য দিকে চলে না যায়। এবার আপনি টুকরো দুটো পকেটে নিয়ে কাজে বেরোন। আপনি একদম নিশ্চিত থাকুন আপনি কাজে সফল হয়ে ফিরে আসতে পারবেন। আর যদি আগের দিন করে থাকেন, পরের দিন পুনরায় লাড্ডুভোগ বজরংবলীকে নিবেদন করে প্রথমে ভগবান শ্রী রামচন্দ্রের বন্দনা করে এরপর ওনার মন্ত্র 108 বার জপ করে প্রার্থনা জানিয়ে যেন আপনি সফল হয়ে ফিরে আসতে পারেন, লেবুর টুকরো দুটো পকেটে নিয়ে আপনি কাজে রওনা দিন। বজরংবলীর যে বিষয়টি বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো কিন্তু খেয়াল রাখবেন। কী ধরনের ফটো বাড়িতে রাখবেন সেটাও বলে দিলাম, এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের বন্দনা ছাড়া উনি সন্তুষ্ট হন না। তার মানে এটা ভাববেন না যে আমি বিজেপির হয়ে প্রচার করছি। রামচন্দ্র সবার, প্রণাম জানাই ওনাকে। ভালো থাকবেন, নমস্কার।